Hello everyone, this is Nasif Ahmed Joy from Amers Education Hobbyganj once again. আজকে আমাদের টার্গেট হচ্ছে আইএলস লিসনিং ম্যাপস। লিসনিং ম্যাপসের মাঝে অনেক মানুষই একটু প্রবলেম ফেস করতেছেন, যার কারণেই আজকে ভিডিওটা আনা আর কি। সো আমাদের গোল হচ্ছে আজকে 5 থেকে 6 মিনিটের ভিতরেই ম্যাপ কোয়েশনগুলো ক্র্যাক করার, আপনাদের সামনে একটু সহজভাবে তুলে ধরা আর কি। যে চলুন শুরু করি আমরা। So first of all, let's look at some possible tips. Firstly, বলা আছে study the map before the recording starts. Alright, so রেকর্ডিং শুরুর আগেই আমাদের ম্যাপটা ভালোভাবে বুঝতে হবে যে কোথায় কোন লোকেশনগুলো আছে। Then don't focus only on the blanks, follow the entire route. শুধুমাত্র যে এ বি সি যেগুলো আছে এগুলো দিকে ফোকাস না করে আমাদের পুরো রাস্তাটাই ফোকাস করতে হবে, যে কোন দিক থেকে রাস্তাটা যাচ্ছে বা কিসের পাশে আছে আর কি। যেটা 3 নম্বর টিপসে বলেছে যে ইউজ ল্যান্ডমার্কগুলো ইউজ করতে হবে, যে কারণ আপনাদের ম্যাপের প্রত্যেকটা লোকেশনে কিন্তু এবিসি থাকবে না, কিছু কিছু জায়গায় ক্যাফে, ব্রিজ, হোটেল এই টাইপের জিনিস দেওয়া থাকবে, তো ওইগুলোকে আমরা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করবো আর কি। দেন নাম্বার 4, ফলো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আমরা একবারে যাব, ওকে, এক এক করে সামনে আগাতে হবে আর কি। দেন 5, ওয়াচ আউট ফর ডিস্ট্রাক্টরস, যেমন চেঞ্জেস বা কারেকশন। ফর এক্সাম্পল, আগে ধরি আগে হোটেল ছিল নর্থ ইস্টে, বর্তমানে হোটেলটা আছে সাউথ ওয়েস্টে। সো এইরকম কিছু ডিস্ট্রাক্টরস অথবা চেঞ্জেস থেকে আমাদের একটু ওয়াচ আউট করতে হবে আর কি। অ্যান্ড দেন প্রেডিক্ট পসিবল লোকেশনস বিফোর লিসনিং। সো যখন আমরা ম্যাপে আমাদের ট্র্যাক শুরু হওয়ার আগে আমরা লোকেশনটা একটু অ্যানালাইজ করবো, তখনই আমাদের পসিবল লোকেশনটা প্রেডিক্ট করতে হবে। সো প্রেডিকশন ডাজেন্ট মিন ইট উইল 100% ওকে, বাট এটা কী করবে, আপনার প্রিসিশন তা একটু বাড়াবে আর কি, একটু সূক্ষ্ম হবে আপনার আনসারগুলো, অথবা জাজ করতে পারবেন আর কি। দেন লাস্টলি লার্ন কমন ডিরেকশন অ্যান্ড লোকেশন ভোকাবুলারি, দ্যাটস মাস্ট, তো এটা করে লাগবে। কমন কিছু ভোকাবুলারি এবং ডিরেকশনের যে ভোকাবুলারিগুলো আছে এগুলো জানতে হবে আর কি। চলুন একটা সুন্দর ট্রিক্স দেখি আপনাদের ম্যাপের লোকেশন বুঝতে। সো এটা বোথ রাইটিং অ্যান্ড লিসনিং দুইটার ক্ষেত্রেই খুব উপকারী। সেটা হচ্ছে, দেখেন আপনাদের লিসনিং অথবা রাইটিং ম্যাপে মিনস আইএলস ম্যাপে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলতে কোনো কিছু নাই, এখানে শুধু আপ ডাউন রাইট লেফট এটা আছে। দ্যাট মিনস নর্থ ইকুয়াল টু আপ উপরে, সাউথ ইকুয়াল টু ডাউন দ্যাট মিনস নিচে, ইস্ট ইকুয়াল টু রাইট মিনস ডানে, অ্যান্ড ওয়েস্ট ইকুয়াল টু লেফট মিনস বামে। দ্যাটস ইট, শেষ। বললেন আমাদের ট্রিক্সগুলোকে একটা রিয়েল ম্যাপে আমরা অ্যাপ্লাই করে দেখি। এই যে ম্যাপটা আছে এটা কেমব্রিজ 18-এর, এটাকে অনেক হার্ড অনেকে মনে করে আর কি। সো চলুন আমরা এটাকে ক্র্যাক করি। সো ফার্স্ট অফ অল বলা ছিল যে সবাইকে ম্যাপটা দেখে নিতে। ম্যাপটা দেখি এখানে দুইটা এন্ট্রেন্স আছে, সাউথ এন্ট্রেন্স অ্যান্ড ওয়েস্ট এন্ট্রেন্স। রোড আছে একটা মেইন রুটটা ননস্টনের দিকে যায়, অ্যান্ড উপরের দিকে রাস্তা এটা লন্ডন রোড, ওকে, লন্ডন রোড। দেন অ্যাপার্টমেন্ট ব্লকস আছে, এখানে লেকস আছে, হাউজিং ফর এল্ডারলি, বৃদ্ধ মানুষের জন্য হাউসগুলো আছে। দেন গাছপালা আছে, গাছপালা এইগুলোকে বুর্জ বলা হয় আর কি। অলরাইট, এন্ড কি দিছে হাউজিং, দ্যাট মিনস এইগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে হাউজিং। অলরাইট, তো চলুন আমরা সলভ করার চেষ্টা করি। দেন কোয়েশ্চেনগুলো জাস্ট আমরা একবার চোখে দেখে নিব আর কি। স্কুল আছে, স্পোর্টস সেন্টার, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, সুপার মার্কেট, প্লেগ্রাউন্ড, দ্যাটস ইট। অলরাইট, তো চলুন আমরা শুরু করি। To 20. Okay, so I'll put a map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. অলরাইট, তো দেখেন কি বলছে, স্কুলটা সাউথ, আমরা যদি সাউথ এন্ট্রেন্স থেকে উপরের দিকে যাই তাহলে যখন আমরা সেকেন্ড ব্লক পার করবো তখন এই যে কর্নারে আমরা স্কুলটা যেটা আছে এটা লোকেট করতে পারবো, এখানে জি। রাইট,
সো দেখেন আমরা কি করছি, যখন অডিওটা বলতেছে আমরা এর পাশাপাশি আমাদের কার্সরটা নিতেছি আর কি। সো বলতেছে এখান থেকে উপরে যেতে আমরা গেছি, যখন 2 ব্লক পার করলাম তখন যেটা কর্নার আছে এটাই হচ্ছে জি, এটাই আমাদের আনসার। আর তখন দেখি স্পোর্টস সেন্টার। Large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road. ওকে, তাহলে স্পোর্টস সেন্টার থাকবে একটু ওয়েস্টার্ন সাইডে। সো কি বলছে, লন্ডন রোড থেকে যে রোডটা ব্রাঞ্চেস অফ মানে হচ্ছে যে আলাদা হওয়া। সো লন্ডন রোড থেকে যে রোডটা আলাদা হবে ওইখানের পাশে আছে আমাদের স্পোর্টস সেন্টার। সো এই রাস্তা যখন এইদিকে যাবে আলাদা হইলে আর কি, তো ওইখানে শুধু একটি লোকেশন আছে, যেটা হচ্ছে সি, এন্ড আওয়ার আনসার উড বি সি। There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. ওকে, তো বলতেছে যে ক্যান ইউ সি দ্য লেক, আপনি কি লেকটা দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। অ্যান্ড ক্লিনিকটা যেটা আছে এটা লেকের একদম বিলো আছে, বিলো অর্থ নিচে। এখন যদি আমরা লেকের নিচে দেখি একদমই নিচে, তাহলে যেটা আছে এর আনসার ডি। আরো বলছে যে হাউজিং এর রাইটে, হাউজিং এর ডান পাশে আছে অথবা হাউজিং এর ইস্টে আছে, হাউজিং ইস্টে যা আছে তা হচ্ছে ডি। যদি এটা হাউজিং, এটা তো হাউজিং, তো এটা ডান পাশে যা আছে তা হচ্ছে ডি। সো লেকের নিচে, লেকের বিলো এন্ড হাউজিং এর ডান পাশে যা আছে তা হচ্ছে ডি, এন্ড দ্যাট মিন্স আনসার ক্লিনিক হবে ডি। So this is the way how you should answer a listening map. আমি এই ম্যাপটার লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, অ্যান্ড এই ম্যাপের আরও 3টা কোয়েশ্চেন বাকি রয়ে গেছে, আপনারা এগুলো সলভ করে আনসার দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।